তার পেট ভরেনি। তো সিউসি বলে, যতক্ষণ আমি এগুলো কালেক্ট করছি তুমি গিয়ে শিকার করে নিয়ে আসো, আমাদের কাছে এমনিতেও বেশি ইনগ্রেডিয়েন্ট নেই। ফ্যাল রাজি হয়ে যায়, কিন্তু তার সিউসির জন্য চিন্তা হচ্ছিল সে দূরে থাকলে যদি কোনো মনস্টার তার উপর অ্যাটাক করে এবং আশেপাশে মনস্টার আছে এটা সে অনুভব করতে পারছিল। তো এজন্য সে সিউসির উপর একটি প্রোটেকশন ম্যাজিক কাস্ট করে যায়, আর এটাও বলে যায় আমার নষ্টর জন্য প্রিপেয়ার হয়ে থেকো। শিউসি তার কুস্তির কাজে লেগে পড়ে, কিন্তু এটা তার জন্য কোনো কঠিন বিষয় না। সে পুরো মাঠের উপর তার অ্যাপ্রিজাল স্কিল ইউজ করে আর কোথায় কোন ওষুধ গাছ আছে সবগুলোর লোকেশন পেয়ে যায়, আর মুহূর্তের মধ্যেই তার কুইস্ট কমপ্লিট করে ফেলে এবং প্রয়োজন হচ্ছে একটু বেশি করে। সে ভাবে এই এক্সট্রা ম্যাটেরিয়ালের জন্য তাকে কোনো এক্সট্রা রিওয়ার্ড দেওয়া হবে কিনা। এরপর সিউসি তার রান্নার জন্য প্রস্তুতি নিতে শুরু করে। সে তার অনলাইন গ্লোসারি খোলে, আর যেহেতু তার কাছে কোনো মিট ছিল না এজন্য সে তার অনলাইন গ্লোসারি থেকে কিছু মাংসের ক্যান আর পাস্তা কিনে নেয় আর তার রান্নার কাজে লেগে পড়ে। সিউসির ভয়েসে প্রথমে কিছু পেঁয়াজ কুচি কুচি করো, এরপর এগুলোকে গোল্ডেন হওয়া অব্দি ভাজার পর অনলাইন থেকে কেনা গ্রিল মিট, আর যখন এটা মোটামুটি রান্না হয়ে আসবে মিট ক্যান অ্যাড করব। তখনই ফ্যালের আওয়াজ ভেসে আসে, অনেক ভালো গ্রান আসছে, আর সে আবারও একটি রকবার্ড মেরে এনেছে। আমার তোমার ওই টার্কি যে ডিশ ছিল ওটা খেতে মন চাইছিল, তাই এটা নিয়ে এসেছি। আর সে আরো বলে, আমি আরো মেরেছি কিন্তু একবারে এতগুলো নিয়ে আসতে পারিনি। এবং সিউসি বলে, বাদ দাও, পরে নিয়ে এসো। আর দ্বিতীয় পরে দেখা যায় সিউসি পাস্তা সিদ্ধ করেছে আর দুইটাকে একসাথে অ্যাড করে সে তার স্পিগেটি কমপ্লিট করে ফেলে। আর এটার স্বাদ আরো বাড়ানোর জন্য সে অনলাইন থেকে কিছু মশলা কিনে নেয়, আর এভাবে আমাদের স্পিগেটি উইথ মিট সস রেডি। এটা কি, তুমি কি আমাকে লতাপাতা খাওয়াচ্ছ? না, এটা আমার দুনিয়া থেকে এসেছে, ওখানে ওটা অনেক ফেমাস, এটার নাম স্পিগেটি। আর এটা মুখে দিতেই ফ্যাল ব্লাশ করতে শুরু করে এবং এটাও তার অনেক ভালো লাগে। মাঠের মাঝখানে বসে তারা দুজন তাদের খাওয়া শুরু করে। সিউসি ভাবে তার দুনিয়াতে থাকলে এটা কত বড় লাক্সারি হতো, এত বড় মাঠে বসে এভাবে খাবার খাওয়া, অনেকটা ক্যাম্পিং। আর খেতে খেতে ফ্যাল তার পুরো শরীরে সস লাগিয়ে বসে থাকে। ফ্যাল, তোমার দাড়িতে কি রং করেছ? আর সিউসি হাসতে শুরু করে, তুমি কি আমাকে নিয়ে মজা করছো? পরে সিনে দেখা যায় সিউসি হা করে বসে আছে, কারণ ফ্যাল তাকে তার শিকার করা মনস্টারের পাহাড়ের সামনে এনেছে। এতগুলো দিয়ে আমরা কি করব? আর সিউসি সবগুলো তার আইটেম বক্সে স্টোর করতে শুরু করে। সিউসি ভাবে এই দুনিয়াতে কি সব মনস্টারই খাওয়া হয়, কারণ সে তার পাশে একটি বিচ্ছিরি অর্ককে দেখে। ফ্যাল বলে, এই দুনিয়া তো অর্ক খাওয়া একটা লাক্সারি মনে করা হয়। এখন তাদের অ্যাডভেঞ্চার গিল্ডে যাওয়ার সময় সিউসি তার কুইস্ট কমপ্লিট করে ফেলেছে আর মনস্টার স্টোর করাও কমপ্লিট। সিউসি ফ্যালকে বলে, দিন থাকতে থাকতে কি আমরা ওখানে পৌঁছাতে পারবো? আর তাড়াতাড়ি পৌঁছানোর জন্য ফ্যাল তাকে তার পিঠে উঠতে বলে, তুমি সত্যি আমাকে তোমার পিঠে উঠতে দেবে? যেমন তোমার ইচ্ছা। আর বসার সাথে সাথেই ফ্যাল রকেটের গতিতে দৌড়াতে শুরু করে। আরে আস্তে আস্তে তারা হান্টার গিল্ডে পৌঁছে যায়। আমি জীবনও আর তোমার পিঠে উঠবো না। প্রথমে সিউসি তার অ্যাডভেঞ্চার গিল্ডে তার কুইস্টের কালেক্ট করা জিনিসপত্র দিয়ে দেয় এবং সে এত বেশি এনেছে দেখে রিসেপশনিস্ট বলে, হয়তো তুমি লাকি ছিলে, এবং তাকে 9টা সিলভার কয়েন দেওয়া হয়। সিউসি মেরিকে জিজ্ঞেস করে, আমি কি এখানে অর্কের মতো মশলাগুলোকে বিক্রি করতে পারবো বা কাটতে পারবো? তুমি অর্ক শিকার করেছো? আর সিউসি ওকে ফ্যালকে দেখায়, আমার ফ্যামিলিয়ার ওটাকে শিকার করেছে। আর মেয়েটিকে দেখা যায় ফ্যালকে দেখি ব্লাশ করতে শুরু করে। অদ্ভুত। মেয়েটি নিজেকে সামনে নিয়ে বলে, হ্যাঁ আমরা এগুলো নিয়ে থাকি, এবং তাকে কি লোকের সাথে পরিচয় করিয়ে দেয়। লোকটা ওকে তার শিকার দেখাতে বলে, আর সিউসি প্রথমে অর্কটাকে বের করে, যেটা থেকে লোকটা ভয় পেয়ে ওঠে। এটা কত বড়! এরকম অর্ক 3-4টা আছে, আর মনে হয় না সবগুলোর এই রুমে জায়গা হবে। আর লোকটি তাকে একটি বড় রুমে যেতে বলে। সিউসি যখন তার সবগুলো মনস্টার বের করে, লোকটি বুঝতে পারে তাকে কয়েকদিন টানা কাজ করতে হবে। লোকটি অবাক হয়ে বলে, এর মধ্যে এই র্যাঙ্কের মনস্টারও আছে। সিউসি জিজ্ঞেস করে, আমি শুধু এটাই জানতে চাই, এর মধ্যে যে অর্ক আছে এটাকে মানুষরা খেতে পারে? আর সে তাকে কনফার্ম করে, হ্যাঁ অবশ্যই। এবং সিউসি তাকে আরো জানায় সে শুধু মাংস চায়, আর বাকি যেসব এক্সট্রা ম্যাটেরিয়াল আছে এগুলো সে সেল করে দিতে চায়। লোকটি তাকে জানায় সে কাল সকাল অবধি এগুলোর বুচারিং কমপ্লিট করে ফেলবে, আর সকালে হিসেব করে তোমাকে তোমার টাকা দিয়ে দেওয়া হবে। সিউসি তাকে রিকোয়েস্ট করে যাতে সে তাকে এখনই কিছু মাংস কেটে দেয়, তাকে রাতের রান্না করতে হবে। আর ফ্যাল বলে সে অর্কের মাংস বেশি পছন্দ করে, তো অর্কের মাংস কেটে দেওয়া হয়। পরের সিনে সিউসি ভাবছিল সে অর্ককে কিভাবে রান্না করবে, আর সে আমাদের বলে তার আইটেম বক্সের জিনিসগুলো যত সময় ওখানে পড়ে থাকুক না কেন ওগুলো নষ্ট হয় না, ওখানে যে কোনো কিছু রাখা হলে ওগুলো টাইম স্টপ হয়ে যায়। সিউসি তার প্রয়োজন অনুযায়ী মশলা বের করে, মাংস কাটে। প্রথমে আমরা মাংস কেটে নেব, আর ডিমের মধ্যে মরিচ লবণ দিয়ে মিক্স, মাংসের উপর হালকা ময়দা ছিটিয়ে দেব। এরপর ডিমের মিক্সচারে ডুবিয়ে সেটাকে হালকাভাবে ফ্রাই করব। রান্না হয়ে গেলে আমরা এটা তুলে নেব, আর এরপর লাঞ্চের বেঁচে থাকা মাংস আর আমাদের পর্ক পিকাটা উইথ মিট সস রেডি। আর খাবারটা মুখে দিতেই ফ্যাল বলে ওঠে, হালকা ফ্লেভার, নরম তুলতুলে, মনে হচ্ছে আমি এটা সারা জীবন খেতে পারবো। কিন্তু সিউসি যখনই খেতে যায় তার সামনে অর্কের চেহারা ভেসে ওঠে, হ্যাঁ অনেক সুন্দরী।
তবুও সে ভয়ে ভয়ে একটা কামড় দেয় আর তার কাছে অনেক ভালো লাগে আর সে একটি নতুন শিক্ষা পায় কোনো কিছুই টেস্ট করার আগে ওটাকে জাজ করা উচিত না। ভাই জীবনে করলা খায় নেই। পরের দিন সকালে সে কসাইয়ের সাথে দেখা করে যে তার জন্য মাংসের একটি পাহাড় তৈরি করে রেখেছে আর এগুলোর বাকি যে ইনগ্রেডিয়েন্ট ছিল চামড়া দাঁত এগুলোর জন্য সে টাকা দিয়ে দেয় টোটাল 202 গোল্ড কয়েন। আর শিউশি এত বড় অ্যামাউন্ট পেয়ে কিছু বলতেই পারে না। লোকটি তার রিয়াকশন দেখে বলে, তুমি কি এই লাইনে নতুন নাকি? তোমার নিজের জিনিসপত্রগুলোর দাম নিজেরই জানা উচিত। আর সে তাকে দেখায় তার মনস্টারের যে জিনিসগুলো আছে ওগুলো অনেক দামি। এই মনস্টারগুলোর মধ্যে পাওয়া অনেক ইনগ্রেডিয়েন্ট দিয়ে বিভিন্ন ঔষধ তৈরি করা হয় আর যে দাঁত হাড্ডি এগুলো আছে এগুলো দিয়ে বিভিন্ন হাই র্যাঙ্কের অস্ত্র তৈরি করা হয়। তো মার্কেটে এগুলোর ডিমান্ড অনেক বেশি এবং সে শিউশিকে কয়েকটা ম্যাজিক স্টোন বের করে দেয় যেগুলো সে এই র্যাঙ্কের উপরের মনস্টারগুলো থেকে পেয়েছে। আর সে শিউশিকে জিজ্ঞেস করে, তোমার মনস্টারটা আসলে একটি ফেনরিয়ার যারা একটা কান্ট্রিকে শেষ করতে পারে? শিউশি যখন শহর দিয়ে যাচ্ছিল সে খেয়াল করে সবাই ওদেরকে নিয়েই কথা বলছে আর তার মনে হয় তাদের এই জায়গা তাড়াতাড়ি ছেড়ে দেওয়া উচিত। ফ্যাল বলে তার এতে কোনো সমস্যা নেই, কিন্তু এত মাংস দেখার পর আমার ক্ষুধা লেগে গেছে। তারা শহর থেকে বেরিয়ে যায় এবং শহরের বাইরে একটি জায়গায় ক্যাম্প সেট করে। রান্না করতে গিয়ে শিউশি ভাবে আজকে ফ্যালকে একটা ট্রিট দেওয়া উচিত, সে তার জন্য এত টাকা নিয়ে এসেছে। সে তার অনলাইন স্টোর খোলে আর ফ্যালকে পৃথিবীর খাবার দাবার দেখাতে শুরু করে। হঠাৎ শিউশির মনে হয় বৃষ্টি হচ্ছে, কিন্তু এটা ফ্যালের মুখ দিয়ে শুধু পানি পড়ছিল। শিউশি তার অনলাইন গ্লোসারি থেকে রান্না হওয়া খাবার দাবার অর্ডার করে দেয় আর সেগুলো গরম গরম ডেলিভার হয়ে যায়। সে সব ধরনের মিটগুলোকে একটি প্লেটে সাজিয়ে ওকে সার্ভ করে। আর ফ্যালের এই অন্য দুনিয়ার খাবার অনেক ভালো লাগে, এগুলো এক একটা স্বাদ এক এক রকম। আর অন্যদিকে শিউশি একটা মাংস রান্না করছিল যেটা জাপানের ব্ল্যাক ব্যাগিউ বিফ, কিন্তু যখন ফ্যালকে ওটা দেওয়া হয় ফ্যাল ডিসঅ্যাপয়েন্টেড হয়ে ওঠে, এটা তো ছোট কেন? শিউশি ওকে ওটা টেস্ট করে দেখতে বলে আর ওটা টেস্ট করতেই ফ্যাল স্বর্গে হারিয়ে যায়। শিউশি বলে এটা জাপানের একটি স্পেশাল গরুর মাংস যেটাকে ছোট থেকেই স্পেশাল কেয়ারে পালন করা হয়। এটার 200 গ্রাম মাংস আমি একটি সিলভার কয়েন দিয়ে কিনেছি। আর ফ্যাল অবাক হয়ে বলে, তোমার দুনিয়া মানুষরা শুধু খাওয়ার জন্য গরু পালন করে? এই দুনিয়ার মানুষ এরকম কিছু করে না। ফ্যাল জানায়, না, এখানে চারপাশে অসংখ্য মনস্টার আছে, যখনই মাংসের প্রয়োজন হয় তারা জঙ্গলে গিয়ে শিকার করে। শিউশি ফ্যালকে মন ভরে ব্ল্যাক ব্যাগিউ বিফ খাওয়ায় আর খাওয়া দাওয়া শেষ হওয়ার পর ফ্যাল বলে আর সে অনেক বেশি এনার্জেটিক ফিল করছে, যেন সে মুহূর্তে একটি ড্রাগনকে মারতে পারবে। যা শুনে শিউশি ফ্যালের উপর আবার তার অ্যাপ্রিজেল স্কিল ইউজ করে আর তার মুখ থেকে সব খাবার বের হয়ে যায়। ফ্যালের স্ট্যাট প্রায় 50% বেড়ে গেছে। শরীরের শক্তি কমাতে ফ্যাল ঠিক করে সে শিকার করতে যাবে, কিন্তু শিউশি ভয় পাচ্ছিল রাতে যদি কোনো মনস্টার ওর উপর অ্যাটাক করে তাহলে সে কি করবে। আর ফ্যাল তার উপর আরো একটি ম্যাজিক ব্যারিয়ার কাস্ট করে দেয়, এটা একটা ড্রাগনের অ্যাটাক থেকেও তোমাকে বাঁচাতে পারবে, তো চিন্তা করো না। ফ্যাল সিওশিকে একা রেখে শিকার করতে চলে যায় এবং সিওশিও তার বেড তৈরি করে শুয়ে পড়ে। এদিকে ফ্যাল পুরো জঙ্গল কাঁপিয়ে বেড়াচ্ছিল এবং আমরা প্রথম ফ্যালকে ফাইটে দেখি যে মনস্টারই তার সামনে আসে সেটাকে সে 1 সেকেন্ডে মেরে ফেলে। আর কিছু মনস্টারের জন্য সে লাইটিং ম্যাজিকও ব্যবহার করে। একটা সময় একটি কাইমেরা বিস্ট তার সামনে আসে। হ্যাঁ, তাহলে তুমি আমাকে চ্যালেঞ্জ করার জন্য এসেছ। আর আবারও ফ্যালের লাইটিং ম্যাজিকের সাথে সাথে পুরো জঙ্গল কেঁপে ওঠে এবং পরের দিন সকালে সিওশির চিৎকারে পুরো জঙ্গল কাঁপে। 3টা মনস্টারের পাহাড় দেখে সে ডিপ্রেশনে চলে যায়, তাকে কত কাজ করতে হবে। আর এই 2 মাথা মনস্টারকে দেখে সিওশি জিজ্ঞেস করে, এটা কি? ফ্যাল বলে, এটা একটা কাইমেরা, নর্মালি এটাকে মারতে আমার একটু প্রবলেম হয়, কিন্তু কালকে এটা একটা অ্যাটাকেই মরে গেছিল। সিওশি মনে মনে ভাবে, ওকে আর ভুলেও আমি জাপানিজ ব্যাগি বিফ খাওয়াবো না। এদিকে আমরা বার্নারের স্কোয়াডকে দেখি যারা শুকনো মিট খেতে খেতে সিওশির সাথে ট্রাভেলের সময়গুলোর কথা মনে করছিল, তার খাবার কত সুস্বাদু। আর তারা চায় সিউশির সাথে একদিন কোনো একটা হোটেল খোলে যেখানে খেতে খেতে তারা ফ্যাল আর সিউশির অ্যাডভেঞ্চারের কাহিনী শুনবে। নাস্তা করার সময় সিউশি ফ্যালকে জিজ্ঞেস করে ফাইটের সময় সে ম্যাজিকের ব্যবহার করে কিনা। ফ্যাল রিভিল করে সে অনেক ধরনের ম্যাজিক ব্যবহার করতে পারে, কিন্তু তার উইন্ড ম্যাজিকটা একটু বেশি পাওয়ারফুল, কারণ বাতাসের গডেস রিনরিয়ার তাকে ব্লেসিং দিয়েছিল। আর এই প্রথম ফ্যালের ম্যাজিক দেখে সিউশি অনেক এক্সাইটেড হয়ে ওঠে আর সেও ম্যাজিক ব্যবহার করতে পারবে কিনা জিজ্ঞেস করে। ফ্যাল বলে, এটা সম্ভব যদি তোমার কাছে ম্যাজিক অ্যাট্রিবিউট থাকে। সিউশি তার স্ট্যাট চেক করে আর দেখতে পায় তার কাছে ম্যাজিক অ্যাট্রিবিউট আছে। সে ফ্যালকে তাকে ম্যাজিক ব্যবহার করা শেখাতে বলে এবং টিচার ফ্যাল বলে, ম্যাজিক ব্যবহার করার জন্য তোমাকে শুধু ম্যাজিকের কথা ভাবতে হবে। অ্যান্ড সিউশি ভালোভাবে বুঝে যায় ফ্যালের ইনস্ট্রাকশন তার কোনো কাজে আসবে না। ফ্যাল জানেই না দুর্বল কাকে বলে। সিউশি ওর ইনস্ট্রাকশন অনুযায়ী ম্যাজিক ইউজের কথা ভেবে ওটাকে করার চেষ্টা করে অ্যান্ড কিছুই হয় না। কিছু কি হওয়ার কথা ছিল? ম্যাজিক ইউজ করার জন্য তোমাকে ওটা প্রথমে নিজের শরীরে ফ্লো করতে হবে। ফ্যাল তাকে ওর শরীরে হাত রাখতে বলে এবং সিউশি ওর শরীরের ম্যাজিক ফ্লো দেখতে পায়। ফ্যালের ইনস্ট্রাকশন আর কিছুক্ষণ প্র্যাকটিস করার পর সিউশি ম্যাজিক ইউজ করা শিখে যায়, কিন্তু এটা অনেক দুর্বল এবং ফ্যাল তাকে সাজেস্ট করে তার স্কিল ইমপ্রুভ করার জন্য তাকে রিয়েল ফাইট করা উচিত। আর মারামারির কথা শুনে আমাদের মেইন ক্যারেক্টার বলে ওঠে, ম্যাজিকের দরকার নেই।
অ্যান্ড এটা শোনার পর ফ্যাল বিরক্ত হয়ে ওকে বিড়ালে বাচ্চার মতো ধরে দৌড় মারে। পরের সিনে দেখা যায় তারা একটি গবলিনদের গ্রামের সামনে এসেছে। ফ্যাল সিউসিকে ওদের উপর ফায়ার ম্যাজিক ইউজ করতে বলে, কিন্তু সিউসি এতগুলোকে দেখে সাহস পায় না। তখনই ফ্যাল চিৎকার করে ওঠে আর পুরো গবলিনদের গ্রুপ সিউসির পেছনে পড়ে যায় এবং ফ্যাল ওকে গবলিনদের মাঝে রেখে ওখান থেকে চলে যায়। সিউসিকে বাধ্য হয়ে তার ফায়ার ম্যাজিক ইউজ করতে হয়, যেটা কাজও করছিল। সে খুশি হয়ে ওঠে, কিন্তু তখনই সে একটি পাথরে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায় এবং যখন একটি গবলিন তার উপর অ্যাটাক করে সিউসি ভাবে এটাই তার শেষ, কিন্তু দেখা যায় ফ্যাল তার উপর ম্যাজিক ব্যারিয়ার কাস্ট করে রেখেছে। সিউসি ফায়ারবল স্প্যাম করতে শুরু করে আর একটা সময় সে নিজের অজান্তেই অনেক বড় একটি ফায়ারবল কাস্ট করে ফেলে এবং এটার পাওয়ার দেখে সে নিজেই অবাক হয়ে যায়। কিন্তু এটা কাস্ট করতে গিয়ে সে নিজের সব ম্যানা ইউজ করে ফেলেছে, যার কারণে সিউসি তার সেন্স হারাতে শুরু করে এবং শেষ মুহূর্তে ফ্যালকে দেখতে পায়। সিউসি চিৎকার করে উঠে বসে। এ ফাইটে সে ট্রমাটাইজ হয়ে গেছে। ফ্যাল বলে, এতে এত ভয় পাওয়ার কি আছে? ভয় পাওয়ার কি আছে মানে? তোমাকে আমাকে উল্টো থ্যাঙ্কস দেওয়া উচিত। আমার জন্য তোমার লেভেল আপ হলো আর তোমার লাস্ট ফায়ারবলটা অনেক পাওয়ারফুল ছিল। যা শোনার পর সিউসি তার স্ট্যাট চেক করে আর বুঝতে পারে তার পাওয়ার আসলে একটু বেড়ে গেছে। তখনই ফ্যাল একটি গবলিনকে নিয়ে আসে। এটা গবলিন কিং, এটা খাওয়া যায় না, কিন্তু এর ভিতর ম্যাজিক স্টোন পাওয়া যাবে। সিউসি বলে, হ্যাঁ ম্যাজিক স্টোন অনেক দামি হয়, কিন্তু তুমি এটা কিভাবে বুঝলে? আর আমরা ফ্যালের প্ল্যান বুঝতে পারি। সে বলে, তো এটা বিক্রি করে তোমার টিচারকে তোমার দুনিয়ার ঘোরের মাংসটা খাওয়াও। আর তার মুখ দিয়ে পানি পড়ছিল। সিউসি সাফ মানা করে দেয়। গতবার ব্ল্যাক ব্যাগি বিফ খেয়ে সে কি করেছিল? সে ডিনার বানাতে চায়, কিন্তু সে খেয়াল করে সে ঠিক করে হাঁটতেও পারছে না, তার ম্যানা এখনো রিকভার হয়নি। সিউসি বুঝতে পারে আজ রান্না করা সম্ভব না, তো সে গ্লোসারি থেকে কিছু সুইট আর রুটি অর্ডার করে দেয়। ফ্যাল মাংস চায়, কিন্তু সিউসি তাকে আজ এটা দিয়ে কাজ চালাতে বলে। প্রথমে ফ্যাল নাক তুললেও পর মুহূর্তে প্লেট নিয়ে দাঁড়িয়ে থাকে, আরো দাও। সিউসি বলে, যদি তুমি বেশি মিষ্টি খাও তাহলে তোমার ক্যাভিটি বা ডায়াবেটিসও হতে পারে। ফ্যাল বলে, এটা সম্ভব না, কারণ আমার উপর গডেস রেনট্রিয়ারের ব্লেসিং আছে, যার কারণে আমার কখনো কোনো অসুখ বা শরীর খারাপ হয় না। আর বলে দিই, এই ব্লেসিং পাওয়া কোনো সহজ বিষয় না। এবং সিউসির মনে হয় এটা অন্যায়, অনেকটা হ্যাকের মতো। ফ্যাল এমনিতেই অনেক পাওয়ারফুল আর সে চিৎকার করে গডেসকে তাকেও আশীর্বাদ করতে বলে এবং আমরা দেখি গডেস রেনট্রিয়ার ওদের দুজনের উপরই নজর রাখছে। পরের শহরে আবারও কিছু সৈনিক ওদেরকে ঘিরে ধরে। এখানেও ফ্যালকে দেখে সবার অবস্থা খারাপ, সো সিউসিকে আবারও সবকিছু এক্সপ্লেন করতে হয়। এ আমার ফ্যামিলিয়ার, আমি একজন অ্যাডভেঞ্চারার। আর সবে অবাক হয়ে বলে, একটা এ র্যাঙ্কের গ্রেট উলফ একটা এফ র্যাঙ্কের অ্যাডভেঞ্চারারের সাথে কি করছে? আর ফ্যাল রেগে যখন বলতে যাবে সে একজন ফেনরিয়ার, সিউসি ওকে থামিয়ে দেয়। আমি হয়তো একটু লাকি ছিলাম স্যার। সিউসি মনে মনে ভাবে ফ্যালের আসল পরিচয় না জানাই সবার জন্য ভালো। তখনই ও ওর মাথায় ফ্যালের আওয়াজ শুনতে পায়। সবাই আমাকে উলফ কেন বলছে? যা শুনে সিউসি ভয় পেয়ে গেলে ফ্যাল তাকে বোঝায় তাদের কন্ট্যাক্টের কারণে তারা একে অপরের সাথে মনে মনে কথা বলতে পারবে, এটা টেলিপ্যাথি। এবং সবকিছু চেক করার পর তারা ওদের শহরে ঢোকার অনুমতি দিয়ে দেয়। সিউসি ফ্যালকে বলে সে একটা স্পেশাল জিনিস খুঁজছে। ফ্যাল সেটা কি জানতে চাইলে সিউসি বলে তার একটা ম্যাপের দরকার, যাতে তারা কোথায় যাচ্ছে এটা জানতে পারে। ফ্যালকে একটি গোয়ালে রেখে সিউসি তার ম্যাপের জন্য বের হতে চায়। ফ্যাল বলে, তুমি কোথায় যাচ্ছ আর তুমি কতক্ষণে ফিরবে? সন্ধ্যার আগে আসবে তো? সিউসি খোঁচা মেরে বলে, তুমি কি আমার গার্লফ্রেন্ড নাকি? আমি বুঝছি না তুমি গার্লফ্রেন্ড মানে কি বলছো, কিন্তু এটা বুঝতে পারছি তুমি আমার মজা নিচ্ছ। অ্যান্ড সিউসিকে শান্ত করার জন্য কিছু খাবার দিয়ে যায়। পরের সিনে সিউসি একটি ম্যাজিক লাইব্রেরিতে যায়, যেখানে একটি ম্যাজিক বই তার পছন্দ হলে সে বইটির দাম জিজ্ঞেস করে। লাইব্রেরিয়ান বলে এটা 7টা গোল্ড কয়েন, যাতে সিউসি অবাক হলে সে বলে এটা কাগজের তৈরি, তো একটু দামি তো হবেই। আর সিউসি বুঝে যায় এই দুনিয়াতে কাগজ হয়তো অনেক দামি। লাইব্রেরিতে ম্যাপ না থাকায় সে এরকম বিভিন্ন জায়গায় যায়, কিন্তু কোথাও কোনো ম্যাপ পায় না। সন্ধ্যা হয়ে গেলে সিউসি ফ্যালের কাছে ফিরে আসে। সে ফ্যালের জন্য তার অনলাইন গ্রোসারি থেকে কিছু খাবার কিনে দেয়, কারণ ফ্যালের অন্য দুনিয়ার খাবারগুলোই বেশি পছন্দ। আর নিজের জন্য সে খাবার প্রস্তুত করতে শুরু করে। অ্যান্ড বরাবরের মতো পৃথিবীর খাবার খেয়ে ফ্যাল প্রশংসায় পঞ্চমুখ। এটা অনেক টেস্টি, নরম, তুলতুলে। থ্যাংক ইউ ব্রো। সিউসি গতকালের মতোই রাইস আর কাটলেট দিয়ে খাবার খেতে শুরু করে। আর পাশে তাকালে দেখা যায় ফ্যাল একটি প্লেট নিয়ে বসে আছে। পরের দিন ম্যাপ খুঁজতে গিয়ে সিউসি একটি রেস্টুরেন্টের মতো জায়গায় যায়, আর ওখানে একটি গ্রুপের জন্য সে ড্রিঙ্ক অর্ডার দেয়। মাতালে মাতালে বন্ধু। সিউসি ওদের সাথে এই দুনিয়া সম্পর্কে কথা বলতে শুরু করে। সে একজন মার্চেন্ট, কিন্তু এই কান্ট্রিতে নতুন। সে এক্সপার্ট মানুষদের থেকে এদেশের ব্যবসা সম্পর্কে জানতে চায়, আর তারা কান্ট্রি নিয়ে সেখানে বিভিন্ন কথা বলে। এবং যখন ম্যাপের প্রসঙ্গ ওঠে সিউসি বলে, আমার ট্রাভেল করতে অনেক সমস্যা হচ্ছে, আমি 2 দিন ধরে ম্যাপ খুঁজছি কিন্তু কোনো ম্যাপ পাওয়া যাচ্ছে না, বুঝতে পারছি না এই প্রবলেম কিভাবে ঠিক করব। যা শুনে পাশের লোকটি বলে, তোমার কাছে কোনো ম্যাপ নেই? আমি 2 দিন ধরে খুঁজছি কিন্তু কোনো সেলার পাইনি। আর সিউসি কথা শোনার পর লোকটি ওকে ওর কাছে ডাকে আর কানে কানে বলে, দেখো এটা একটা সিক্রেট,
আমাদের কাছে একটি ম্যাপ আছে। আর তারা ওকে ওদের ম্যাপটি দেখায়। যেমন তুমি জানো এগুলো অনেক রেয়ার, আমার এক বন্ধু আমাকে এটা গিফট করেছিল, আমরা এটা মুখস্থ করে নিয়েছি, তুমি চাইলে আমরা তোমার কাছে এটা বিক্রি করতে পারি, একটা গোল্ড কয়েন দিলেই হবে। আর সিউসি খুশি মনেই রাজি হয়ে যায়। ওরা যাওয়ার পর সিউসি খেয়াল করে সবাই ওর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আর যখন সিউসি ওদের কাছে গিয়ে এর কারণ জিজ্ঞেস করে, একজন বলে তুমি ওদের থেকে একটা গোল্ড কয়েন দিয়ে ম্যাপ কিনেছো না? আর ওর কাছেও সেম ম্যাপ দেখে সিউসি অবাক হয়ে যায়। সে জিজ্ঞেস করে তোমার কাছে এই ম্যাপ কিভাবে আসলো? আর সবাই হেসে বলে ওঠে এই ম্যাপ যে কোনো অ্যাডভেঞ্চার গিল্ডে একটা সিলভার কয়েনে পাওয়া যায়। আর সবাই সিউসির উপর হাসতে শুরু করে। ফ্যাল ওকে সান্ত্বনা দেয়, আমাদের জন্য টাকা কামানো কোনো বড় বিষয় না। হ্যাঁ ঠিক বলেছ, কিন্তু বাসটা সিউসি পশ্চিমের রাজ্য যেতে চায় যেটা সমুদ্রের পাশে। আর ফ্যালো খুশি হয় ওখানকার সামুদ্রিক খাবারের জন্য। এদিকে দেখা যায় বাতাসের গডেস রিয়ার ওদের উপর নজর রাখছে। আমার ফেভারিট শিষ্য একটা মানুষের সাথে কেন কন্ট্রাক্ট করলো? আর সিউসির উপর ওর ইন্টারেস্ট জাগে। এদিকে সিউসি চিৎকার করছিল, আমরা চলে এসেছি। তোমাকে আগেও বলছি আস্তে চলতে। তারা সমুদ্রের কাছে। ফ্যাল বলে সে মাছ খেতে চায়, কিন্তু আমরা ধরবো কিভাবে? ফ্যাল তার ইলেকট্রিক ম্যাজিক ইউজ করে আর অনেকগুলো মাছ পানি থেকে ভেসে ওঠে। মাছ কালেক্ট করতে করতে সিউসি বলে এতগুলো কেন মারলে? আমি ওদের শুধু প্যারালাইজ করে দিয়েছি, যদি এভাবে ছেড়ে দাও তাহলে কিছুক্ষণের মধ্যে এরা ঠিক হয়ে যাবে। ফ্যাল দেখায় ওই কালারফুলটাকে নাও। চা হাতে নিয়ে সিউসি ছুড়ে মারে। এটা কেন করলে? ওটা আমার ফেভারিট। এটা বিষাক্ত। আমার উপর তো কোনোদিন ইফেক্ট করেনি, আমি তো এগুলো সবসময় খাই। সিউসি বিরক্ত হয়ে বলে কারণ তোমার উপর গডেস রেনডিয়ারের ব্লেসিং আছে। আর গডেস তোমাকে এই ব্লেসিং দিল কেন? তুমি হিংসুটে। মাছ কালেক্ট করার পর তারা দুজন একসাথে কাঠ কালেক্ট করে, এরপর আগুন জ্বালায় আর ক্যাম্প ফায়ারের পাশে বসে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো শপিং শুরু করে। ফ্যালের সবগুলোই ভালো লাগছিল। এটা নাও, ওটা নাও, আর এটা নাও না। তুমি প্লিজ একটু চুপ থাকবে? মাছগুলো কেটে পরিষ্কার করার পর সিউসি লবণ লাগিয়ে ওগুলো ক্যাম্প ফায়ারের উপর গ্রিল হতে বসিয়ে দেয়। আর বড় মাছটা কাটার সময় সে তার টেলিভিশন শোকে ধন্যবাদ জানাচ্ছিল। গোল্ডেন র্যামজির থেকে সে অনেক কিছু শিখেছে। চলো এখন আমরা রান্না শিখি। স্টিল ফয়েলের উপর হালকা বাটার, তারপর পেঁয়াজ, এর উপর মাছ, লবণ, মরিচ, মাশরুম, আরও একটু হালকা বাটার, আর সবগুলো একসাথে আগুনের পাশে। মুখে দিতে দুজন লাফিয়ে ওঠে। তাদের খাওয়া দাওয়া আর আমাদের টিপস দেওয়া শেষে হঠাৎ সিউসি ভয় পেয়ে ওঠে, কারণ সে পানির মধ্যে কিছু একটার সাথে বাড়ি খায়। দেখা যায় এটা একটা স্লাইম। ফেল জানায় একে ভয় পাওয়ার কিছু নেই, এটা অনেক দুর্বল। আর সিউসির কাছে স্লাইমটাকে অনেক ভালো লাগে, ওটা ওকে হাই ফাইও দেয়। সিউসি ওটা স্ট্যাট চেক করে, এটা অনেক দুর্বল আর বয়স 3 দিন। তার খারাপ লাগে যদি সে এটাকে এভাবেই রাখে, এটা কোনো পাখি বা গবলিনের খাবার হবে। সে ওটাকে খাওয়াতে চায়, কিন্তু তাদের সব খাওয়ারই শেষ। তখনই স্লাইমটা ওর সামনে একটা প্লাস্টিকের বোতল খেয়ে ফেলে এবং বোতলটা ডিজলভ হয়ে যায়। সিউসি এটা দেখে অবাক হলে ফ্যাল বলে ওরা পাথরও খেতে পারে এবং প্রাকৃতিকভাবে আশপাশ পরিষ্কার রাখে। আর সিউসি ভাবে এটা পৃথিবীতে থাকলে কত ভালো হতো। স্লাইমটা আশেপাশের জিনিসপত্র খাচ্ছিল, কিন্তু হঠাৎ করে ওটা সিউসির প্যান খেতে যায়। সিউসি দৌড়ে গিয়ে ওটা নিয়ে নেয়। এটা তোমার খাবার না। আর দেখা যায় স্লাইমটোর কথা শুনছে, ওটা ওর সব কথা মানছিল। সিউসিও এটা খেয়াল করে আর সে ওটাকে আদর করতে শুরু করে। ফ্যাল বলে হয়ে গেছে, এখন এটা তোমার ফ্যামিলিয়ার। সিউসি বলে কিভাবে? আমি তো ওটার সাথে কোনো কন্ট্রাক্ট করিনি। ফ্যাল বলে ওটা তোমার ফ্যামিলিয়ার হতে চাই আর তুমি ওটার ফিলিং অ্যাকসেপ্ট করে নিয়েছ, এটাই এনাফ। সিউসি তার স্ট্যাট ওপেন করে আর ওখানে স্লাইমটা অ্যাড হয়ে গেছে। ফ্যাল ওকে স্লাইমটাকে নাম দিতে বলে আর সিউসি ওটার নাম দেয় সুই। কয়েকদিন পর জঙ্গলে সিউসি আর্থ ম্যাজিক প্র্যাকটিস করছে, কিন্তু সে একটি ছোট পাথরও ছুটতে পারছে না। ফ্যালোকে সাজেস্ট করে আবারও মনস্টারের সাথে ফাইট করতে যেতে, কিন্তু সিউসির ওই ভয়ঙ্কর স্বপ্ন আর দেখতে চায় না। তো আমি এখানে ঠিক আছি। ঠিক আছে, যদি তোমার কচ্ছপের মতো প্রোগ্রেস করার ইচ্ছে তুমি করো। সিউসি ছোট্ট একটা ব্রেক নেয়, তখন সে খেয়াল করে সুই একটু বড় হয়েছে এবং সিউসির মনে হয় অন্য দুনিয়ার খাবারের পাশাপাশি জিনিসপত্র খাওয়াতেও লেভেল আপ হয় কিনা। আসলে কয়েকদিন সুই শুধু ওর আশেপাশের আবর্জনায় খেয়েছে অ্যান্ড সিউসি এতে খুশি, কারণ তার আইটেম বক্সে আর ময়লা ঢোকাতে হচ্ছে না। নাস্তার জন্য সিউসি অর্কের মাংস তৈরি করে আর খেতে কি সিউসির মনে পড়ে আগের মতো অর্কের মাংস খেতে তার প্রবলেম হয় না, উল্টো সে অর্কের মাংসের ফ্যান হয়ে উঠেছে। পরে সিনে দেখা যায় তারা রাতের খাবার খেয়ে নিয়েছে এবং সুই এখন আবর্জনা খাওয়ার পাশাপাশি থালা বাসন ধোয়াও শিখে গেছে ও উপরের জিনিসগুলো ডাইজেস্ট করে ফেলে। সিউসি ওকে জড়িয়ে ধরে বলে তুমি কত ভালো, আর ওটাকে দেখো। সিউসিও লেভেল চেক করে এবং দেখতে পায় সুই এখন খাবারের টেস্ট করতে পারবে, এতদিন ধরেও কোনো টেস্ট পেত না। তো সেই খুশিতে সুইকে ট্রিট দেয়, যাকে সে বলে ডোরাইয়াকি,
কিন্তু আমরা জানি এটা ডোরিমনের ডোরা কেক, আর সাথে হয়তো গ্রিন টি। আর সিউসি ওর দুনিয়ার এরকম অনেক কেক সম্পর্কে বলতে শুরু করে। ফ্যাল ওকে ধরে বলে, প্লিজ ভাই সবগুলো বের কর, আমি ফুড রিভিউ করতে চাই। আর সিউসি ওকে এটা বলে মানা করে দেয়, তুমি কোনো ইউটিউবার না। সকালবেলা ঘুম থেকে ওঠার পর ফ্যাল সিউসিকে সিরিয়াস হয়ে বলে, তুমি উঠে গেছো? আমার তোমার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে। ওই কেক খাওয়ার কথা না? না, আমার গডেস রিনরিয়ার কাল রাতে আমাকে একটি ডিভাইন মেসেজ পাঠিয়েছে। যা শুনে সিউসি অবাক হয়ে যায়। তুমি আমার ব্লেসিং এর উপর জেলাস ছেড়ে না? হ্যাঁ, এটা অনেকটা হ্যাকের মতো না? তোমার ভাগ্য ভালো, গডেস তোমার কথা শুনে নিয়েছেন। উনি তোমাকে একটা ব্লেসিং দিতে চায়। যা শুনে সিউসি এক্সাইটেড হয়ে ওঠে। কিন্তু এখানে কিছু কন্ডিশন আছে। উনি চান তুমি ওনাকে প্রতি সপ্তাহে অন্তত একবার অন্য দুনিয়ার মিষ্টি অফার করো। সিউসি অবাক হয়ে বলে, মিষ্টি কেন? আর সে আরো বলে, সিউসিকে ফ্যালের মতো কোনো ডিরেক্ট ব্লেসিং দেওয়া হবে না, তাকে একটি ছোট্ট ব্লেসিং দেওয়া হবে। যা শুনে সিউসি হতাশ হয়। প্রতি সপ্তাহে মিষ্টি দিতে হবে, তাও ছোট্ট ব্লেসিং। ফ্যাল তাকে বোঝায়, এটা ছোট ব্লেসিং হলে অনেক পাওয়ারফুল, পয়জন ইফেক্ট করবে না, শরীর খারাপ হবে না, এবং তোমার ম্যাজিক ব্যবহারও ইজি হয়ে যাবে। কিন্তু এরপর ওনার মিষ্টি ভুললে চলবে না। অ্যান্ড সিউসি মনে মনে ভাবে, ওই গডেস হয়তো মিষ্টি পাগল। আর সে ধাম করে মাটিতে শুয়ে পড়ে। ও ফ্যাল, কিভাবে করতে হয়? ফ্যাল তাকে বোঝায়, তুমি যে কোনো কিছুকে অল্টার হিসেবে ব্যবহার করতে পারবে, শুধু অনুভূতি ম্যাটার করে। সিউসি যেতেই নেয়, তখনই ফ্যাল আরো বলে ওঠে, উনি আরো বলেছেন উনি চান তোমার প্রথম অফারিং এ তুমি ওনাকে ক্রিম অ্যান্ড বান আর মেলেন ব্রেড দাও। তাহলে উনি এগুলোর নামও মুখস্থ করে রেখেছেন। সিউসি ওনার অর্ডার নিয়ে রেডি হয়ে যায়। হে রেন্ডিয়ার গডেস, আমি তোমাকে তোমার অর্ডারের পাশাপাশি তোমার মনের মতো কালো কালো কফিও দিয়েছি, তো তুমিও আমাকে একটু এক্সট্রা ব্লেসিং দিও। খাবারগুলো আকাশে চলে যায় এবং সিউসির শরীর গ্লো হতে শুরু করে। তার ব্লেসিং কমপ্লিট। এদিকে আমরা গডেস রেন্ডিয়ারকে দেখি যে এটা বানিয়েছে সে কোনো মহান কারিগর হবে। এগুলো এত টেস্টি কেন? কিন্তু গডেসের প্রশ্ন হলো, এটা এত তাড়াতাড়ি শেষ কিভাবে হলো? এবং সে বাকিগুলো ধরতে ভয় পাচ্ছে। এগুলো শেষ না হয়ে যায়, এগুলো অনেক দামি, আমি এগুলো সাজিয়ে রাখবো। কিন্তু অল্প একটু টেস্ট করলে কি হয়? আর পর মুহূর্তে সবকিছু শেষ এবং শেষ মুহূর্তে গডেসের মনে পড়ে সে ডোরা কেকের কথা বলতে ভুলে গেছে। জমিনে সিউসি প্র্যাকটিস করছে আর রেনরিয়ারের ব্লেসিং এর কারণে তার পাওয়ার আসলেই বেড়ে গেছে, সে এটা ফিল করতে পারছিল। আমাদের স্লাইমের এখন লেভেল 13 আর সিউসির মনে হয় ভবিষ্যতে সুই হয়তো ইভলভ হতে পারে। ট্রেনিং করতে করতে ক্লান্ত হয়ে পড়লে সিউসি একটু ব্রেক নেওয়ার কথা ভাবে। আর বেস্ট ব্রেক হচ্ছে চকলেট আর ড্রিঙ্ক। আর সুইও ওটা টেস্ট করতে চায়। এই নাও সুই। কিছুক্ষণ পর ফ্যাল কোথাও থেকে ফিরে আসে আর সে কিছু একটা গন্ধ পায়। তুমি কি আমার পেছনে কিছু খেয়েছো? ধরা খেয়ে গেছি। ট্রেনিং করতে করতে আমি একটু টায়ার্ড হয়ে গেছিলাম, তাই চকলেট। এটা মিষ্টি, আমাকেও দাও। আমিও আজ অনেক হেঁটেছি, আমিও টায়ার্ড। তুমি টায়ার্ড কেমনে হও? কিন্তু না দিয়ে কোনো উপায় নেই। এটা তুমি আগে খাওয়ানি কেন? তখনই সিউসির কানে কারো আওয়াজ ভেসে আসে, আমার কথা শুনতে পাচ্ছ? আমি তোমাদের গডেস রেনরিয়ার। এটা একটা ডিভাইন মেসেজ। আমি চাই তুমি আমাকে ওই চকলেটটা অফার করো। হ্যাঁ, ওখানে ডোরা কেকও দিয়ে দিও। এটা ডিভাইন মেসেজ? আপনি ভুলে গেছেন আমাদের ডিল হয়েছিল সপ্তাহে একবার। এটা ডিভাইন মেসেজ, চুপ থাকো। আর গডেসের বিহেভিয়ার পুরো বদলে যায়। সে বাচ্চাদের মতো লাফাতে শুরু করে। অফারিং শেষে সিউসি ফ্যালকে বলে, ফ্যাল, আমার মনে হচ্ছে যা পাইতেছি তার থেকে বেশি দিতেছি। ফ্যাল সিউসিকে তার পিঠে তোলে আর তাকে না বলে কোথাও নিয়ে যেতে শুরু করে। ফ্যাল, আমরা কোথায় যাচ্ছি? চুপ থাকো, আমাদের তাড়াতাড়ি যেতে হবে। কিন্তু কোথায়? এদিকে আমরা গডেসকে দেখি যে সিউসির অফারিং এর জন্য বসে আছে। ছেলেটা কখন পাঠাবে? অপরদিকে ফ্যাল সিউসিকে একটি গুহার সামনে নিয়ে আসে। এটা কি তোমার ঘর? না, এটা একটা নতুন ডানজেন যা কয়েকদিন আগে খুলেছে। তুমি এর মধ্যে প্র্যাকটিস করতে যাবে। ফ্যালোকে বোঝায়, তোমার মনে আছে গবলিনদের সাথে ফাইটে তোমার ফায়ারবল কত ইমপ্রুভ হয়েছিল? এটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সের কারণে। তো আজকে তুমি এটা তোমার আর্থ ম্যাজিকের সাথে করবে। সিউসি ওখান থেকে পালিয়ে যেতে চায় কিন্তু ফ্যালোটা হতে দেয় না। ডানজেনের দিকে তাকিয়েই সিউসির আত্মা ছাড়ার মতো অবস্থা। সে ফ্যালের কাছে রিকোয়েস্ট করতে শুরু করে তার সাথে এমনটা না করতে, কিন্তু ফ্যালতে কান দেয় না। ফ্যালোকে শান্ত করার চেষ্টা করে। সে অলরেডি এই ডানজেনটা ঘুরে দেখেছে, এর মধ্যে শুধু কিছু দুর্বল মনস্টার আছে। সিউসি বলে, কিন্তু তোমার কাছে তো সবাই দুর্বল। তোমার এই ট্রেনিং এ কোনো ইমপ্রুভমেন্ট আসছে না। চিন্তা করো না, আমি ওখানে তোমাকে প্রোটেক্ট করব। আর তোমাকে এটা করতেই হবে। আমি সবসময় তোমার পাশে তোমাকে প্রোটেক্ট করার জন্য থাকবো না। সিউসি রাজি হয়। এখন এই গ্লোসারি স্কিল আমার কাজে আসবে। সিউসিও স্টোর থেকে যত সম্ভব খাবার বের করে নেয়। ফ্যাল যখন জিজ্ঞেস করে তুমি এসব কেন করছো, আর সিউসি ফ্যালের সামনে রিভিল করে তার অন্য দুনিয়ার খাবার কিছু সময়ের জন্য পাওয়ার বুস্ট দেয়। আর সে ওকে মনে করায় ওই ব্ল্যাক ব্যাগু বিফ খেয়ে সে কি করেছিল। সিউসি খেতে শুরু করে। তুমি যদি এগুলো শেষ করতে না পারো, বাকিগুলো তুমি আর সুই খেয়ে নিও। সিউসি প্রতিটা খাবার একটু একটু করে খেতে শুরু করে। আর ফ্যাল সিউসির পাওয়ার বাড়া এবার নিজেই দেখতে পায়। সে সুইকেও কিছু খেতে দেয়। ফ্যাল জিজ্ঞেস করে এই আবর্জনাগুলো কি স্ট্যাট বুস্ট দেয়? না, শুধু খাবারের স্ট্যাট বুস্ট হয়। লাস্ট মিলের জন্য সে কিছু মিষ্টি খায় আর তার পেট ফুলে বেলুন।
সে তার স্ট্যাট চেক করে, তার প্রতিটা অ্যাট্রিবিউট প্রায় 20% বেড়ে গেছে। আর সুই ফ্যালেরও একই অবস্থা, কিন্তু ফ্যাল তো মনস্টার। তারা ডানজেনে ঢুকতে শুরু করে। ফ্যাল, তোমার ম্যাজিক ব্যারিয়ার কাস্ট করা আছে তো? বাচ্চাদের মতো হাঁটা বন্ধ করো, তাড়াতাড়ি হাঁটো। তারা একটি ডানজেন স্লাইমের সামনে আসে। সিউসির ওটাকে মারতে খারাপ লাগছিল, এটা অনেক দুর্বল, কিন্তু সুই তার মুখ থেকে কিছু অ্যাসিড মেরে ওটাকে মেরে ফেলে। ফ্যাল সুইর অ্যাটাকের জন্য তার প্রশংসা করে। তার